এটা হচ্ছে গিয়ে নববর্ষের দিনকার ভিডিও। তো সকাল থেকে একদমই টাইম পাই নাই। দেখো নতুন একটা কুর্তি পরে নিছি, ওড়নাটাও নতুন, শুধু লেগিংসটা হচ্ছে গিয়ে পুরানো, তো সেটাও বলে দিলাম। এখন আমরা একটু যাচ্ছি ঘুরতে, রিয়ানের বাবা, আমি, রিয়ান আর হচ্ছে গিয়ে আমার বান্ধবী রূপা আর প্রণয়দা আর তাদের ছেলে। তো আমাদের আরও কারো যাওয়ার কথা ছিল, তবে হচ্ছে গিয়ে মানে কি বলবো, কারোর সাথে যখনই বলি না ঘুরতে যাব, তখনই হচ্ছে কি সব এলোমেলো হয়ে যায়, না ঠিক মতনে ঘোরা হইলো না কিছু হইলো। তো দেখো এর জন্য দাঁড়াইলাম, ওর জন্য দাঁড়াইলাম, তারপরে বললো এ যাবে না ও যাবে না করতে করতে আমরাই 6 জন মিলে আসলাম। তো এই যে এই জল যাচ্ছে দেখলাম জায়গাটা, সেখানে একটু যায় দাঁড়ালাম। তারপরে এই যে এখন হচ্ছে গিয়ে খাবো, এই করতে করতেই আমাদের বাইরে গেলে হচ্ছে কি 2:30, কারণ কি আমরা আবার এই যে দেখো আমি বলতেছি যে সবার আগে ফটো তোলা নাই, ভিডিও করা নাই, তবে খাওয়ার খোঁজটাই আগে করতেছি এরকমটা। তো এখন হলো গিয়ে এই যে এই রেস্টুরেন্টটাতে আসলাম, গৌতম রেস্টুরেন্ট, এটা সেই সেবকের এই দিকটাতে। তা আমি আর কিছু খাই নাই, রিয়ানের বাবাও কিছু নেয় নাই, তবে হচ্ছে গিয়ে ওই যে রূপা ওরা হচ্ছে গিয়ে মাটন নিয়েছিল 2 প্লেট, ওখান থেকে মাটন দিয়েছিল। আর হচ্ছে গিয়ে রিয়ানের জন্য আমরা পনির নিয়েছিলাম, বলছিলাম সেটাই রিয়ানের বাবা, রিয়ান খায় নেবে। আর আমার না একদম কিছু খাইতে ইচ্ছা করছে না, কারণ কি ঠিক মতন ভিডিও ফটো তুলতে পারলাম না, এই জন্য আর কি। আর এখন হচ্ছে এই যে রিয়ান আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, দেখো। তো রিয়ান পনির বাটার মশলা খাইলো, ওটা দিয়ে ভাত খাইলো, ওর বাবাও একটু খাইলো। আর হচ্ছে গিয়ে ওই রূপা ওরা মাটন দিছিল, ওখানে মানে জবরদস্তি করে খুব দিছিল, তো ওখান থেকে হচ্ছে কি রিয়ানি বাবা একটু মাটন খাইলো বাস। আর আমি এই যে তারপরে ওখান থেকে বেরোয় নিয়ে আসলাম মোমো খাইতে। এই জায়গাটা অনেকেই চেনো, সেবক যাইতে পড়ে, পেট্রোল পাম্পের একদম পাশেই। তো এখন এই যে দেখো বাড়ির দিকে যাচ্ছি, রাস্তাটা এত সুন্দর লাগছিল, তো সামনের দিকে রিয়ানি বাবাকে বললাম যে একটু ভিডিও করো। আর হচ্ছে গিয়ে একজনের বড় গাড়িতে গেছিলাম, ওই প্রণয়দা নিয়ে গেছিলো। তারপরে এই যে এটা হচ্ছে কি ওই রেস্টুরেন্টের সামনে আমরা একটু ভিডিও করতেছিলাম, তো সেটা পরে দেখলাম। আর কি খাবার নিয়েছিলাম সেগুলো হচ্ছে গিয়ে ভিডিও করছি, তবে ভিডিওগুলো একটাও আমি খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গেল। ওই যে বললাম না আগের ভিডিওতেই তোমাদেরকে, যে অন্য কারো মোবাইলে ভিডিও করলে এরকমটাই হয়। তো হচ্ছে গিয়ে আমাকে কেমন লাগছিল কুর্তিটা পরে, খুব ভালো করে তো দেখাতে পারিনি, পরে অবশ্য আমি লাস্টে কয়েকটা তোমাদেরকে ফটো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি তোমরা একটু গানের আওয়াজ পাইতে পারো আমার বাড়িতে, আমি যখন ভয়েস দিচ্ছি, মানে জুম্বা ক্লাসটা হচ্ছে, তো এই জন্যই গানের আওয়াজ পাইতে পারো। খুব এই ভয়েস দেওয়া নিয়ে যে এত অসুবিধা হয়, রিয়ানের বাবা রাতের বেলা ঘরে থাকে, তখন ভয়েস দিতে পারি না। তারপরে হচ্ছে গিয়ে সকাল থেকে এই যে গান বাজে। আর এই যে দেখো রূপের মানে যে রূপার ছেলে রূপ, ওর আবার মানে বমি পাচ্ছিল, বমি পাচ্ছিল গাড়িতে উঠে, বমি করে না বললো, তবুও মানে শরীরটা হয়তো খারাপ লাগতেছে, তো ওই জন্য একটু গাড়িটা দাঁড় করানো হলো যে বমি পাইলে করিনি। তারপরে ওখান থেকে আমরা বেরোই, আবার গাড়িতে এই যে উঠে পড়লাম। এখন হচ্ছে গিয়ে বাড়ির দিকেই যাব। ও এত তাড়াহুড়া কারণ কি আমাদের হচ্ছে গিয়ে মিছিলে যাইতে হবে, মানে সেদিনকাই ছিল, পয়লা বৈশাখের দিনই ছিল লাস্ট মিছিল, তো হচ্ছে গিয়ে সেই মিছিলে যাইতে হবে যেন তাড়াহুড়া করলাম। তারপরে ওই ঘুরে টুরে আইসে আমি বাড়িতে একা কী করবো, তখন বাজে হচ্ছে গিয়ে 4টা, তো মার বাড়িতে চলে আসলাম। এই যে কী যেন বলতেছিলাম মোবাইলের ব্যাপারে, কারণ মোবাইলের ক্যামেরাটা আমার পিছন দিকে একদম ফাইটে গেছে, আর দিনকার চার্জে লাগাতে যায় মোবাইলটা পড়ে গেছে। তো এই যে দেখো এখন হচ্ছে গিয়ে পয়লা বৈশাখে হালকাতার মিষ্টি খাচ্ছি। এটা হচ্ছে গিয়ে মা মানে ওই যে আমাদের বাপের বাড়ির সামনে যে দোকান আছে, মুদিখানার দোকান, ওখান থেকে বাজার খায়, ওটার থেকে আমাকে নিয়ে আসতে বললো পয়সা দিয়ে, মানে হালকাতা করে, তো সেটা আমি নিয়ে আসলাম। তারপরে এই যে রিয়ানের ঠাম্মি আবার একটা সোনার দোকানে গেছিলো, সেখান থেকে একটা মানে মিষ্টির প্যাকেট দিচ্ছে, সেটাই আমি বসে বসে খাচ্ছি। মিষ্টি খাইতে আমি খুবই ভালোবাসি, বলতে পারো বেশিরভাগ মিষ্টি আমিই খাইছি, একটাও মানে ওরা খাইই নাই, আস্তে আস্তে টুকটুক করে সব শেষ করছি। তো ফ্রেন্ডস এই যে এইমাত্র বাড়িতে আসলাম, এখন মার ওখান থেকে চাটা খায়, তো এখন বাজে রাত্রি 9টা। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা। তো এই যে দেখো অনেকগুলো ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে কুর্তিটা কেমন লাগতেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমার এই জুতাটার সাথে কিন্তু খুব ভালো ম্যাচিং হয়েছে কুর্তিটা, বলো। তো চলো আজকের মতো টাটা।